আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব। সবজিগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, একে একে দিয়ে দিব। আলু দিয়ে দিলাম, আলু, পটল, মূলা আর দিলাম। এখানে চিচিঙ্গা দিলাম, ডাল দিয়ে দিলাম। এবার আমি আতপ চাল দিয়ে দিলাম। মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি, ডালগুলি সবগুলি মশারির ডাল, মুগ ডাল ভেজে হালকা। এবার আমি সব রকম মশলা এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। গোটা মশলা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, মাংসের মশলা, ওগুলো সবগুলো অ্যাড করে দিব এখানে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এবার আমি রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো রেগুলার তেল দিয়ে দিলাম। এবার আমি পানি অ্যাড করে দিব। সবগুলো একত্রে মিশিয়ে পানির সাথে নেড়ে চেড়ে এবার কুক করতে দিব। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি মটরশুঁটি এক বাটি, আবার একটু ঢাকনা দিয়ে কুক করতে দিলাম। এবার এগুলোর সাথে আমি মাংস রান্না করে দিব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। এটা এক পাশে তুলে রাখছি। এবার আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, কিউব করে কাটছি, বেশি বড় না ছোট না, মিডিয়াম আকারে। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারে রান্না করতেছি কারণ সময় কম, দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আদা পেস্ট দিয়ে দিলাম, মাংস, রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার আমি গোটা মশলা অ্যাড করে দিব। গরম মশলা একটু অ্যাড করে দিব, গুঁড়া মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। রেগুলার তেল দিয়ে দিলাম। এবার আমি মশলা দেওয়া পানিটা দিয়ে দিব। মাংস থেকে পানি উঠে আসছে, আমাকে পানি বাড়তি অ্যাড করতে হবে না। কষাতে দিলাম। কষানো হয়ে গিয়েছে 5 মিনিটের জন্য। আমার মাংস সিদ্ধ, মাংসগুলি ঢেলে দিব। আর আমি মাংসগুলি নেড়ে চেড়ে মিশিয়ে দিব। গেল আমার পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে। তো কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।